আজকে গরম দুধের সাথে পটল ডুবিয়ে এত টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলে বা বাড়িতে বানিয়ে খেলে অবাক হয়ে যাবেন। এতটাই টেস্টি হয় আর এত সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 4খানা পটল নিয়েছি। এই পটল আর সহ 1 কাপ দুধ দিয়ে যে রেসিপিটি শেয়ার করব, সেটি আপনাদের ভালো লাগলে একটা লাইক তো আমি আশা করতেই পারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে দেখুন 5খানা পটলকে আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মাঝখান থেকে আমি চেরা লাগিয়েছি, কিন্তু দুটা সাইড কিন্তু উল্টো দিক থেকে চেরা দিয়েছি। একটা এই দিকে আছে আর একটা আছে এই দিকে। আর যদি দুদিকে একইভাবে চেরা দিই তাহলে পটলটা দুভাগ হয়ে যেতে পারে, তাই একটু উল্টো দিকে ঘুরিয়ে আমি চেরাটা দিয়ে দিয়েছি। এদিকে একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব 2টো তেজপাতা আর গোটা 5-6 কাঁচা লঙ্কা। আর এই যে তেজপাতা, এখান থেকে 2টো তেজপাতা নিয়ে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা পটলগুলো আমি একে একে দিয়ে দেব। তারপর এগুলোকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। আর যে জলটা দিয়েছি, এমনভাবে জলটা দিয়েছি যাতে জলটা সেদ্ধ হয়ে জলটা মরে যায়। এদিকে দেখুন, আমি মশলা নিয়ে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চি, এটা কুড়ে নিয়েছি। আর এদিকে 4 টেবিল চামচ পোস্ত আমি বেটে নিয়েছি। আর এদিকে সহ 1 কাপ ফ্রেশ দুধ নিয়ে নিয়েছি। দুধটা যেন একটু ঘন হয়। যদি ঘন না হয়, পাতলা দুধ হয়, তাহলে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এখানে আমি সাদা তেল রাইস অয়েল দিয়েছি, কিংবা বাদাম তেল, সর্ষের তেল বাদ দিয়ে যে তেল থাকবে সেই তেল দিয়ে রান্নাটা করতে হবে, বা গাওয়া ঘি হলেও খুব ভালো হয়। এখানে আমি তেল দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, নাহলে আদাটা ভাজতে গেলে গায়ে তেলে ছিটা লাগতে পারে। তারপর আদা কড়াটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু হালকা লাল আরশোলা বর্ণ বা লাল বর্ণ হয়েছে। তারপর বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এখানে পোস্তর পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে। এখানে 4 টেবিল চামচ পোস্তকে আমি বেটে নিয়েছি এরকম শুকনো শুকনো করে, আর বাটাটা যেন মিহি হয়। তারপর দেখুন, একদম মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি আমি পোস্তটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর গ্যাসটাকে বন্ধ করে আমি সহ 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পটলকে একবার রান্না করে দেখবেন, পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা মূলত পোলাও দিয়ে খাবারই একটি রেসিপি, আবার গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে। আর এইটা থাকলে আর ডাল বা মাছের কোনোই প্রয়োজন হবে না। তারপর এইদিকে দেখুন, পটলটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা পটলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে আমি ফুটিয়ে একটু হাফ করে নেব। এই যে পরিমাণ জলটা আছে, এই জলটাকে ফুটিয়ে আমি হাফ করে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। আর যদি গ্যাসটা জ্বালা অবস্থায় দুধ দেওয়া হয়, তাহলে দুধটা পোস্তর সাথে দেওয়ার সাথে সাথেই ছিটে যেতে হবে, ছেটা ছেটা হয়ে যাবে। আর এভাবে দিলে দেখুন, দুধ কিন্তু আর ছিটবে না। এরপর এটাকে আমি ফোটাতে থাকবো। আর এই সময় নুনটা একটু দেখে দিয়ে দিতে হবে, নুন আর চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু পোলাও দিয়ে খাবার, তাই এতে একটু চিনিও দিতে হবে। এদিকে শুকনো কলায় আমি কটা লঙ্কাকে নেড়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিলেও ভালো হয়। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব।
তারপর এটাকে আমি দিয়ে দেব ওই তরকারির মধ্যে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এরপর ওপর থেকে আমি চিনি দিয়ে দিলাম সামান্য একটু। চিনিটা কিন্তু এই তরকারিতে স্কিপ করলে হবে না, চিনিটা দিতেই হবে। তারপর ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা যারা রুটি দিয়ে খান, রুটি দিয়ে খেতেও দারুণ হয়। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু চাপ চাপ করে নেব, মানে দুধটাকে মেরে একটু ঘন করে নেব। একটু ক্ষীর ক্ষীর টাইপের হবে। পটল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে বা পোলাও দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, দেখার সুবিধার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একদম শেষে প্লেটে নামিয়ে তারপর লেবু রসটা দিতে হবে। এতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হবে। আর এই রেসিপিতে পটলের এই রান্নাটা একটু গরম গরম খেলেই মানে এর স্বাদটা মুখে লেগে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।